अल्लाह 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 जमीन आसमानेते जा आछे जेखाने जमीन आसमानेते जा आछे जेखाने तुमी सबार प्रभु अल्लाह 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 अच्छा এখানে তো বাচ্চা কাচ্চা সব পিছনে কি করে বলা যাবে এদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগে এদের সঙ্গে কথা বলতে হয় এরা তো অনেক পিছনে যাই হোক আর নিজেরাই বলি আর বলার দরকার নেই শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু अल्लाह 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 यूनुस नबी के बाँचाले माछेर पेटे इब्राहिम के बाँचाले ओई आगुन थेके यूनुस नबी के बाँचाले माछेर पेटे इब्राहिम के बाँचाले ओई आगुन थेके नमरुद के मेरेছো एक मशार बागानाय बिना बापे ईसा के पाठाले धराय नमरुद के मेरेছো एक मशार बागानाय बिना बापे ईसा के पाठाले धराय तुमी सभी पारो तुमी बाचा मारो तुमी सभी पारो तुमी बाचा मारो जल्ले जालालो हो अल्लाह 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 আপনাদের এখানে জোনাকি পোকা দেখেছে জোনাকি পোকা এই জোনাকি পোকাগুলো কি করে টিপ 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 করে আলো জ্বালায় আচ্ছা দেখেছেন এই যে সুন্দর অনুষ্ঠান চারিদিকে লাইটিং করা হয়েছে আজকে এত সুন্দর লাগছে এর আগে এসেছিলাম একটা মাঠের ভিতরে একটা ছোট মতো হয়েছিল কিন্তু এত সুন্দরভাবে এই যে মাঠ মোনা এখানে তো এইখানে হয়েছিল কিন্তু এই যে সুন্দর লাইটিং করেছে চারিদিক থেকে দূর থেকে কত সুন্দর লাগছে আচ্ছা এই লাইটগুলো লাগানোর পরে আমার মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান ইনি কি করে এই লাইটগুলো বাঁধার পরে এর পেছনে একটা তারের কানেকশন করে আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করে আবার কারেন্টে যোগাযোগ করার পর একটা সুইচ মারে তবে ধূপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় আবার চার্জিং সিস্টেম লাইট আছে সোলার সিস্টেম লাইট আছে আবার তেল দিয়ে মোম দিয়ে আলো জ্বালানো যায় এই দুনিয়ায় কোনো সাহায্য ছাড়া দুনিয়াতে আলো জ্বালানো যায় না কোনো মিস্ত্রির ক্ষমতা নেই কিন্তু এই দুনিয়াতে ওই যে জোনাকি পোকা যে টিপ টিপ করে আলো জ্বালায় পিছনে টিপ টিপ করে আলো জ্বালিয়ে ঘরে কোনোদিন দেখেছেন কোনো মিস্ত্রি দুটো তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলে লাগিয়ে দেবো হ্যাঁ না কোনোদিন দেখেছেন জোনাকির পেছনে দুটো তারের কানেকশন ঝুলছে কোনো জায়গায় গিয়ে আংকলা সিস্টেম বাঁধিয়ে নেবে না কোনোদিন দেখেছেন ওই জোনাকি কোনোদিন চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায় না তার মানে হলো এইটাই যে আমার আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে এই যে ফোয়ারা হচ্ছে ঝর্ণা আমরা কি কোনো জায়গায় সাজাবার জন্য নিজেরা উপর থেকে মোটর দিয়ে পানি দিয়ে ঝর্ণা করি কিন্তু আমার আল্লাহ সব জায়গায় সবকিছু সাজিয়ে রেখেছে কোনো জায়গায় দেখেছেন কোনো লোক লাগানো আছে না আমি এই কারণে আমার আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ সব পারে প্রত্যেক জায়গায় তার প্রমাণ দিয়ে রেখেছে কোনটা অস্বীকার করবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
बिना कारेंटे जोनाकी बाती জ্বালায়, बिना খুঁটিতে আসমানকে মন ভেসে রয়। बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, बिना খুঁটিতে আসমানকে মন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। আমরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন আল্লাহ ঠিক টাইম মতো আমাদের মায়ের পেটে ওই রক্ত মাংস খেয়ে এই দুনিয়া মায়ের পেটেতে ঠিক আমাদের খাবার টাইমে যোগান দিত। এই পুকুরের ভিতরে যে মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য টাইম মতো জুগিয়ে দেয়। 18,000 মাখলুকাত মানুষ ছাড়া কেউ রোজগার করতে যায় না। আমরা ট্রেনে বাসে করে ভিড়েতে এরকম ঠেলে ঠেলে কাজ করতে যাই, হ্যাঁ, ওরা কেউ রোজগার করে না, ওদের কিন্তু ঠিক টাইম মতো আল্লাহ খাবার দিয়ে দেয়। আর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো। কিছু মানুষ বলে দুবেলা দুমুঠো খাওয়া হয় না, দুবেলা দুমুঠো খাওয়া হয় না। কেন রে, তোর দুবেলা দুমুঠো খাওয়া হয় না? তাহলে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আল্লাহ যদি ওই যারা রোজগার করে না সবার খাদ্য টাইম মতো যদি জুগিয়ে দেয়, তাহলে চিন্তা করতে হবে কোনো গন্ডগোল আছে, কারোর হক মেরে বসে আছে। নালে তুমি যখন মায়ের পেটেতে ছিলে নিষ্পাপ, তোমাকে আল্লাহ টাইম মতো খাইয়েছে। তুমি বড় হয়েছো, পাপী হয়েছো, গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, নালে কারোর সঙ্গে কোনো অবিচার করেছো, গন্ডগোল করেছো, তবে তো দুবেলা দুমুঠো খাওয়া। এমনি হয় না। মাছের পেটের ভিতরে পোকা যদি কাঠের ভিতরে পোকা যদি আল্লাহ খাবার দেয়, তুমি তো মানুষ, তোমাকে এই 70টা মায়ের থেকে বেশি ভালোবাসে, তোমার কেন খাওয়া হয় না? বুঝতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। ও পয়সা দিচ্ছিল বলে তাই জোরে জোরে বলছিস, তাই তো? আর ফিরি আল্লাহু আকবার বলবি না, মানে ও পয়সা দিচ্ছিল বলে তাই নাকি? কিছু দিয়েছে তোদের? ও শুধু দেবো দেবো করে, জীবনে দেয় না, খালি বলে তোকে 50 দেবো, 100 দেবো, অনুষ্ঠান শেষ করে ঘরে চলে যা। এর চক্করে কেউ পড়বি না, ওই জীবনে বোর পয়সা দেয় না। কোনো দিন আমার কাছে ধরা পড়ে যায়, সেই দিন 150 যা পাই ওগুলো দিয়ে দেয়। ঠিক আছে, আজকে তোদের দোয়াবো টাকা, চিন্তা করি না, আমি আছি। এখন ছোট্ট করে নাথ শরীফ একটা গজল, নাথ শরীফ বলবো। এই ইতিপূর্বে শুনলেন হামদে। আমরা বলি অনেকজনা আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, এটা একদম কথা খাঁটি, এই কথা কাটা যাবে না। দেখুন একটু কমিয়ে দাও মনিটা। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মগত বুদ্ধিমান, খোদার পরে দিশান মগত বুদ্ধিমান। নূরে
নুরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী, আমরা যদি আলো ভর্তি জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীকে আল্লাহ এত এমন করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন, সেই অন্ধকার ঘরেতে কি হতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আধার ঘরেতে তোমার আভাতে, আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। আমরা যদি এই দুনিয়াতে বড় বড় বিজ্ঞানী, আবিষ্কারক, ডাক্তারকে বলো, কারো চোখ যদি কোনো আঘাত লেগে খুলে পড়ে যায়, সেই চোখটা লাগিয়ে দেবে, কিন্তু সেই চোখে আর দেখতে পাবে না। আমার নবী যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখটা খুলে পড়ে গেল শত্রুদের তীরের আঘাতে, সেই চোখটা লাগিয়ে দিয়ে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, সেই চোখেতে কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। সেই চোখে কি হয়? আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মজিবুল থাকিলে নবী প্রেম নলে, মজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, ভুবনে তুমি অনন্য উপহার। এটি ফরমাইশ মোতাবেক আছে। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো।
কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। আমার নবী জন্ম নিলেন যে সময়, সেই সময় আরবে একটা নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাইমারা অন্য শহর থেকে বাচ্চা নিয়ে ওই মায়েরা আসতো, দাইমারা নিয়ে যেত, বাচ্চাকে লালন পালন করে দুধ পান করিয়ে বড় করে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত। আমার নবীজির আব্বা জান ছিলেন না, মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে, ওর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব? আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো একটু মন দিয়ে শুনতে হবে। আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, বেদিনরা আমার দয়ার নবীকে দুঃখ দিতেন, কষ্ট দিতেন, পাথর ছুঁড়ে আঘাত করতেন, আমার নবীকে পাগল বলতেন, নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন, বড় কষ্ট দিতেন। তো আমার নবীকে ইহুদিরা এসে, বেদিনরা এসে আমার নবীকে পরীক্ষা করতেন। কি পরীক্ষা? এক একজন এক একটা পরীক্ষা করেছিল। আমার নবীর মজেজা, গাছ হেঁটে চলে এসেছে, আসমানের চাঁদ টুকরা হয়েছে, তেমন একটা ইহুদি চিন্তা করলো আমি আজকে মোহাম্মদকে বেইজ্জত করব। কেমন করে? না, একটা পথের ধার থেকে খেজুরের দানা, একটা পথের ধার থেকে খেজুরের দানা কুড়িয়ে একটা ইহুদি কিছু লোক জড়ো করেছে, বলছে শোনো আজকে আমি মোহাম্মদকে বেইজ্জত করতে যাব। কি করতে যাবে? মোহাম্মদকে এমন পরীক্ষা করব, মোহাম্মদ পারবে না, মোহাম্মদ বেইজ্জত হয়ে যাবে। কি না, একটা খেজুরের দানা কুড়িয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে আগুনে পুড়িয়ে পুড়িয়ে কালো করে ফেলেছে, আর সেই পোড়া দানা নিয়ে আমার নবীজির সামনে এসে বলছে মোহাম্মদ তুমি যে দুনিয়ায় নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করব, তুমি সত্যি নবী যদি হও এই আমার পরীক্ষায় পাশ করবে, আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি এই খেজুরের দানা তুমি আমার সামনে পুঁতে দাও, আর একটা গাছ বের করে দেখাও, আমি মেনে নেব তুমি নবী মোহাম্মদ। আমার নবীর দিকে সে তাকিয়ে আছে, ভাবছে ভয়েতে ছুট মারবে। আমার নবী কি করলো? ওই হাতটা বাড়িয়ে দিয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি ভাই, তুমি আমার হাতে খেজুরের দানা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে একদিনে তুমি তো গাছ দেখতে চেয়েছো, আমি একদিনেতে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার নবীজি বলে একদিনে গাছ হবে, ফল হবে। তখন সেই ইহুদি বলছে কি বলে গো? ইহুদির সাথীরা বলছে ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে তুমি মোহাম্মদকে চেনো না, জাদু জানে। তখন সেই ইহুদি ভয় পেয়ে গেল, আর সেই বিনা দানার খেজুর কি করে হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে
ইহুদি সত্যি যদি ওই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদির আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, চিন্তা করছে মোহাম্মদের গাছ বেরিয়ে পড়লো নাকি গেই বেরিয়ে পড়লো। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সেইখানে গিয়ে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল আস্তে করে জমিনটা সরিয়ে আর দানাটা তুলে পকেটে ঢুকিয়ে নিয়েছে। দেখছে আমার পোড়া দানা তো ঠিক আছে, দানা তুলে পকেটে ঢুকিয়ে নিয়েছে। সে চিন্তা করছে এবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমিও দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা আছে বেইজ্জত করবে। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। গাছ হয়েছে, ফল হয়েছে, ইহুদি অনেক লোকজনকে নিয়ে গিয়ে দেখছে গাছ হয়েছে, কিন্তু আমার নবীজি তাকে সেই গাছ থেকে খেজুর পেড়ে দিচ্ছে। কেন? অরিজিনাল কি ডুপ্লিকেট দেখতে হবে। আমার নবী দুটো তিনটে খেজুর পেড়ে দেওয়ার পরে সে খাওয়ার পরে দেখছে সব ঠিক আছে। আমার নবীকে প্রশ্ন করলো, মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না, কিন্তু আরেকটা প্রশ্ন, কি আরবের বুকে সব গাছে যদি খেজুরে দানা হয় তোমার গাছে কেন দানা হলো না? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেই ইহুদিকে কি করে কষ্ট দেয়। শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। পরবর্তী শিল্পী আমাদের